আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি চার্লস ডারউইনের বর্ণিত বহুল আলোচিত থিওরি অফ এভলিউশন এবং এর সাথে একটা সময়ে হওয়া বিভিন্ন ধর্মের রিলিজিয়নের যে কনফ্লিক্ট এবং কন্ট্রাডিক্টরি যে ইস্যুসগুলো ছিল সেটা নিয়ে কিছুটা আলোকপাত করব। এর পুরোপুরি ব্যাখ্যা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কিন্তু আমি কিছুটা টাচ দিব, তাতে কিছুটা হলেও মানুষের কাছে দৃষ্টিগোচর হবে। ব্যাপারটা আমি মিন করছি কিছুটা হলেও বোধগম্য হবে যে আসলে ঘটনাটা কীরকম হতে পারে। থিওরি অফ এভলিউশন যদি সত্যি হয় বাঁদর থেকে মানুষ যদি সত্যি সত্যি হয়ে থাকে, তবে কি সত্যি সত্যি ধর্ম মিথ্যা কিনা, এই বিষয়টা নিয়ে একটুখানি আলোকপাত করব। তো এখানে দেখার যেটা বিষয় সেটা হচ্ছে যে বাইবেলে বাঁদর থেকে মানুষ হওয়ার কথা, এরকম কথা বাইবেল বা কোরআনে বলা হয় নাই। ডারউইন কি বলেছিলেন যে বাঁদর থেকে মানুষ জন্ম লাভ করেছে? ডারউইনের অরিজিন অফ স্পিসিস বইটিতে, যে বইটির ছবি প্রথমেই দেখানো হলো আপনাদের, সেখানে কি তিনি বলেছেন যে বাঁদর থেকে মানুষ হয়েছে? এটা একটা কমন প্রোপাগান্ডা যে ডারউইন বলেছিলেন বাঁদর থেকে মানুষ হয়েছে, কিন্তু ডারউইন কিন্তু আদৌ তার বইতে কোথাও কথা বলেননি। তিনি যে কথাটা বলেছিলেন যে বাঁদর আর মানুষের, অর্থাৎ বর্তমান যুগের যে বাঁদর আর মানুষের অ্যানসেস্টর কমন ছিল, মানুষ এভলিউশনের মাধ্যমে বিকশিত হয়েছে। তো মানুষকে আল্লাহ তাআলা বেহেশত থেকে বা জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন তার পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ, যেহেতু মানুষ বেহেশতে থাকাকালীন সময়ে স্রষ্টাকে সঠিকভাবে চিনতে পারেনি, যেভাবে তার চেনা দরকার ছিল। সৃষ্টিকর্তাকে দেখেও, সৃষ্টিকর্তার এত কাছাকাছি থেকেও স্রষ্টাকে, তার মাহাত্ম্যকে বুঝতে পারেনি, যেহেতু সে তো দুনিয়াতে তাকে না দেখে বিশ্বাস করবার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। এখন কোরআন হাদিসে কিন্তু বলা নাই স্পষ্টভাবে যে সেই পাঠানোটা আসলে কিভাবে ছিল। এটা এভলিউশনের মাধ্যমে অন্য প্রাণী থেকে তাদেরকে পাঠানো হয়েছে, নাকি কোনো স্পেস ভেহিকল, স্পেসশিপের মাধ্যমে জাস্ট তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, নাকি ধাক্কা মেরে বেহেশত থেকে, বেহেশত অনেক উঁচুতে হওয়ার কথা, বেহেশত 7 আসমানেরও ওপরের বেশি উঁচুতে হওয়ার কথা, যেটা পার হতে বহু বহু আলোকবর্ষ লেগে যায়। তো সেই 7 আসমান থেকে মানুষকে ধাক্কা দিয়ে পৃথিবীতে ফেলে দিয়েছিলেন কিনা আল্লাহ, নাকি স্পেসশিপ এসে রেখে গেছিল তাদেরকে, নাকি এভলিউশনের মাধ্যমে এসেছিল, এই কথাটা কিন্তু আল্লাহ বলে দেননি। শুধু আল্লাহ পাক বলেছিলেন যে পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো, এবং আদমকে উনি জান্নাত থেকে বিতাড়িত করে শয়তানের সাথে সাথে নিচে নামিয়ে দিয়েছিলেন। এখন এখানে তারপরও কিছু কথা থেকে যায়, এভলিউশনের মাধ্যমে মানুষ এসেছে কিনা এটার সপক্ষে যেমন কিছু কিছু থিওরি পাওয়া যায়, এটার অ্যান্টি থিওরিও প্রচুর পরিমাণ আছে, অনেক অনেক বেশি আছে। তো এখানে বিভিন্ন রকম স্কাল গবেষণা, ডিএনএ গবেষণার মাধ্যমে, ফসিল গবেষণার মাধ্যমে, প্যালায়েন্টোলজিস্ট যারা ফসিল নিয়ে গবেষণা করেন, এবং অ্যানথ্রোপোলজিস্ট যারা নৃতাত্ত্বিক গঠন, মানুষের শরীরের হাড়গোড়, বিভিন্ন পশু পাখির শরীরের হাড়গোড় নিয়ে গবেষণা করেন, এরা বহু বহু গবেষণা চালিয়েছেন এবং চালিয়ে ওনারা দেখেছেন যে মানুষ ধরনের, অর্থাৎ শিম্পাঞ্জি মানুষের সাথে মেলে এমন এমন জিনিসের যাদের ব্রেন বা ডিএনএ অনেক আলাদা, জেনোমের দিক দিয়ে চিন্তা করলে যদি 1.8 মিলিয়ন ইয়ার্স আগে এইটা যদি দেখা যায় যে কিছুটা মিল আছে, 7% জেনোম বা জিন সিকোয়েন্স আলাদা হয়, ক্রোমোজোমের যে জিনগুলো থাকে সেই 7% কিন্তু অনেক, সেটা 1800 জিন। সুতরাং এতগুলো জিন একেবারে মিউটেশন হওয়া সম্ভব কিনা,
এটাও একটা কোশ্চেনেবল বিষয়, এবং এই মিউটেশনটা কীভাবে হয়েছিল সেটাও বিষয়, কিন্তু সেই এভলিউশনের কুতর্কে আমি যাব না। আমি এখানে অন্য একটা প্রসঙ্গ আলোচনা করব, যে মডার্ন হিউম্যান তার যে ব্রেন, এই ব্রেনটা কিন্তু 5000 বছর আগে, প্রায় 5000 বছর আগের যে মানুষ, তাদেরকে হোমো স্যাপিয়েন্স বলছেন বিজ্ঞানীরা। তার আগে হোমিনিন গ্রুপের অনেক অনেক স্পেশিস, অর্থাৎ হোমিনিন গ্রুপে শিম্পাঞ্জি এবং বাদর, বিভিন্ন রকমের এপস, অনেক কিছুই পড়ে। তো আজকের যে আধুনিক হিউম্যান বিইং, এই মোটামুটি মানুষ বলে যাদেরকে মনে করা যায়, এরকম হোমো স্যাপিয়েন্স, স্পেসিফিকভাবে হোমো স্যাপিয়েন্স বলতে মানুষটাকে বোঝায়। তো এটা প্রায় 5000 বছর আগে সেই মানুষের ব্রেনের সাথে, ডিএনএর সাথে মিল আছে, এবং মিল আছে হচ্ছে বিভিন্ন রকম অস্থি ফসিলের সাথে, এগুলোর মিল আছে। আর 5000 বছর আগে সেই সময়ের মানুষ নিওলিথিক পিরিয়ডের মানুষ, যারা নাকি বিভিন্ন রকম নতুন প্রস্তর যুগের মানুষ বলা হয়েছে, যারা বিভিন্ন রকম পাথর দিয়ে, পুরাতন প্রস্তর যুগের মানুষরা পাথর একাত্র ছুঁড়ে টুড়ে মানুষ শিকার করতো ঠিকই, কিন্তু তাদের আসলে কোনো স্কিল ছিল না। একটা পাথরকে অস্ত্রে রূপান্তরিত করার মতো কোনো যোগ্যতা তাদের ছিল না। কিন্তু নতুন প্রস্তর যুগের এই মানুষ, 5000 বছর আগের যে হোমো স্যাপিয়েন্স মানুষ, এরা 5000 বছর আগের মানুষ, এটা একটা পাথরকে অস্ত্রের রূপ ধারণ দেবার মতো তাদের ক্ষমতা ছিল। পরন্তু তাদের যে জিনিসগুলো ছিল সেটা হচ্ছে কৃষি। তারা কৃষিকাজে পারঙ্গম ছিল। প্রথমবারের মতো মানুষ মাটিতে বীজ বপন করে যে কৃষিকাজ করা, এইটা তারা প্রথমবারের মতো 5000 বছর আগের এই হোমো স্যাপিয়েন্সটা শিখেছিল। এখন আসা যাক যে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে মানুষ, আমরা জানি আমাদের কয়েক ধরনের সাল গণনার ব্যাপার আছে। সাল গণনার মধ্যে আমাদের যা আছে তা আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন নতুন মানে এই পৃথিবীতে আর কি, বর্তমান পৃথিবীতে আমরা যে সালটা মূলত ডমিনেন্টলি বা প্রধানতই ব্যবহার করি, সেটা খ্রিস্টাব্দ। সেটা 2000 বছর আগে, 2020 বছর আগে আমরা ব্যবহার করতে শুরু করি। কিন্তু আরবি যে ক্যালেন্ডার, এটা শুরু হয় 570 খ্রিস্টাব্দেরও পরে, অর্থাৎ হিজরি সন থেকে। 570 খ্রিস্টাব্দে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সময় উনার জন্ম ছিল। তো হিজরি সন যে গণনা করা হয় আরও কিছু পর থেকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে। তো হিজরি সন এটা লুনার ইয়ার, আর খ্রিস্টাব্দ এটা হচ্ছে সোলার ইয়ার। এবং আরও পৃথিবীতে অন্যান্য সাল গণনার ব্যাপার স্যাপারগুলো আছে, যেগুলো নাকি পার্শিকদের নতুন নববর্ষ আছে, তারপরে বাংলাতে যেমন আমাদের পয়লা বৈশাখ আছে, তারপরে ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতেও বিভিন্ন রকম বছর গণনার বিষয়গুলো আছে, বেশিরভাগই সোলার। তো আল্লাহ তাআলা মানুষকে বলেই দিয়েছেন পরিষ্কার কোরআনে যে সময় গণনার জন্য আল্লাহ তাআলা চাঁদ এবং সূর্য, এগুলো চাঁদ সূর্য এবং দিক নির্দেশনার জন্য নক্ষত্রগুলোকে স্রষ্টা দিয়েছেন। তো লুনার ইয়ারটা একটা বড় একটা ইন্ডিকেশন যে শুধুমাত্র সূর্য দিয়ে যে আমরা সময়কে গণনা করি তা না। আরবি লুনার ইয়ারটা যে আমরা চাঁদ দিয়েও আমরা গণনা করতে পারি। তো এছাড়াও একটা আমাদের সাল গণনার বছর এছাড়াও আছে, সেটা হচ্ছে হবুতি সন। আর তৌরাত কিতাব দ্বারা সমর্থিত এবং মুসলিম ঐতিহাসিক, ওনার নাম হচ্ছে তাবারি ইবনে খালদুন হতে গৃহীত এবং তাওরাত কিতাব দ্বারা সমর্থিত যে হবুতি সন হচ্ছে হজরত আদম আলাইহিসসালামের পৃথিবীতে অবতরণের বৎসরকে হবুতি সন বলা হয়। আদম আলাইহিসসালাম পৃথিবীতে পয়লা হবুতি সনে আগমন করেন। এরপর যথাক্রমে হজরত শীশ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, শাম আলাইহিসসালাম দুইবার, তারপর ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম,
তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হচ্ছে যে ইনারা ওহবতী সন অনুযায়ী ইনাদের কিন্তু একটা রেকর্ড অলরেডি তাওরাত কিতাবে পাওয়া যায়, এবং যেটা আমাদের ঈসা আলাইহিস সালামের ওহবতী সনের জন্ম হচ্ছে 4004 সনে, খুব স্পষ্ট এটা। আর 4004 সনের সাথে যদি 2020 সন যোগ করি তাহলে প্রায় 6000 বছর আগে। এবং এই যে আমি এতক্ষণ ধরে যে ডারউইনের যে ভিডিওটি আপনাদেরকে উপস্থাপন করলাম, ওখানেও বলা হয়েছে যে হোমো স্যাপিয়েন্স, আজকের যে হোমো স্যাপিয়েন্স, এই হোমো স্যাপিয়েন্স কিন্তু এসেছে প্রায় 6000 বছর আগেই। যদিও তারা খুব ডেফিনিটভাবে এটাকে নির্ণয় করতে পারেনি, খুব ডেফিনিটলিভাবে বলতে পারেনি যে ঠিক 6000 বছর আগেই, কিন্তু তারা বলেছে যে এটা প্রায় 6000 বছর আগে, 10,000 থেকে 5000 বছরের মধ্যে এই হোমো স্যাপিয়েন্সের স্কালগুলো। এবং এগুলো কোথায় পাওয়া গেছিলো? এগুলো মোটামুটি ইসরায়েল, মিডল ইস্ট, আফ্রিকার যে মিডল ইস্টের সাথে লাগোয়া যে অঞ্চলগুলো, ইজিপ্টের এই জায়গাগুলো থেকেই মানুষের বিস্তৃতি, বর্তমান হোমো স্যাপিয়েন্সের বিস্তৃতি পাওয়া যায়। যদিও আমরা জানি যে আদম আলাইহিস সালামের এভলিউশনটা হয়েছিল শ্রীলঙ্কাতে, ওনাকে বলা হয় যে পাঠানো হয়েছিল। কিভাবে পাঠানো হয়েছিল সেটা তো অন্য ব্যাপার, কিন্তু পাঠানো হয়েছিল এটা বলা হয়। তো পরবর্তী সময় সৌদি আরবে উনি যান এবং মা হাওয়ার সাথে উনি মদিনাতে, ওনাদের আরাফাতের ময়দানে মদিনাতে মা হাওয়াকে প্রেরণ করা হয়েছিল। কিন্তু তাদের যে বিস্তার যেটা ছিল, তাদের বংশ বিস্তার যেটা ছিল সেটা মিডল ইস্ট থেকেই হয়েছিল, তাদের বংশগুলো। এবং তারা হচ্ছে তাদের যে জেনম, তারা তো যদি আদম আলাইহিস সালাম প্রথম মানুষ হন, তাহলে হিউম্যান জেনম হিসাবে আমরা এই সময়টার মিল পাই যে মোটামুটি ওহবতী সন আর বিভিন্ন রকম উইকিপিডিয়াতে যে রিসার্চগুলো রেফারেন্স দিয়ে উইকিপিডিয়া এটা কম্পাইল করেছে এবং কালেক্ট করেছে। উইকিপিডিয়া ছাড়াও আরও কতকগুলো ওয়েবসাইটে আছে, তবে উইকিপিডিয়াতে অনেকগুলো রিসার্চ পেপার কালেক্ট করে ওরা এই রেফারেন্সগুলো দেয়, এই জন্য এটা একটা রিলায়েবল সোর্স বর্তমানে। তো এখানে আছে যে নিওলিথিক পিরিয়ডে, অর্থাৎ প্রায় 6000 তো এখান থেকে পাই আমরা, মানে এই যে বর্ণনা থেকে তৌরাত এবং মুসলিম ঐতিহাসিক তাবারি ইবনে খালদুন হতে গৃহীত ও তৌরাত কিতাবে সমর্থিত। কিন্তু ওনারা বলেছে যে 10,000 থেকে 4,000 5,000 বছর আগে প্রথম হোমো স্যাপিয়েন্স। এটা প্যালেন্টোলজিক্যাল যে থিওরি বা যে ধরনের আইডেন্টিফিকেশনের ওনাদের এভিডেন্স আছে ডিএনএ অনুযায়ী কত পুরনো হতে পারে, ওনাদের যে আইডেন্টিফিকেশন টুলগুলো আছে ওটা দিয়ে একটা এস্টিমেট করা হয়েছে। কিন্তু পরোক্ষভাবে তাওরাতে এটা আরও সুন্দর করে বলা হয়েছে। আর আরেকটা জিনিস যেটা আমি অন্য একটা বইয়ে পেয়েছিলাম, এটা একজন ইসলামিক স্কলার, সম্ভবত এটা ইমাম গাজ্জালি রহমতুল্লাহের বইয়ে, আমার ঠিক মনে নেই, তবে কার উপর কতগুলো সহিফা অবতীর্ণ হয়েছিল। অনেক এখানে নবী এবং রসুলগণের পার্থক্য জানতে চান। তো নবী এবং রসুলগণের পার্থক্য হচ্ছে যাদের উপরে ওহী জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন তাদেরকে বলা হয় রসুল। রসুলগণ একই সাথে নবী এবং রসুল। আর ইলহামি নবী তারা যাদের উপরে কোনো রকম সহিফা বা কিতাব কিছুই নাজিল হয়নি, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম উনি কোনো কিছু নিয়ে আসেনি, কিন্তু তারা অন্যান্য যে তাদের প্রিসিডিং নবী অর্থাৎ পূর্ববর্তী রসুল যারা, তাদেরকে ওনারা অনুসরণ করেছেন এবং ওনাদের ইলহাম অর্থাৎ অন্তরের ভিতরে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে সৎপথে পরিচালিত করেছিলেন এবং তাদেরকে মানুষকে উপদেশ দেওয়ার মতো যথেষ্ট যোগ্যতা তাদেরকে দেওয়া হয়েছিল। আল্লাহর বাণীগুলো তাদের মনে প্রতিফলিত হতো। তো এরা নবীগণ মূলত ইলহাম দ্বারা মানুষকে সৎপথে ডাকতেন। আর রসুলগণ তারা কিতাব যারা পেয়েছিলেন তারা তো অনেক বড় বড় রাসূল, আর তাছাড়াও অন্য যারা সহিফা পেয়েছিলেন তার মধ্যে আদম আলাইহিস সালামের উপর 10খানা সহিফা নাজিল হয়েছিল। তো সেই 10খানা সহিফার মধ্যে বেশিরভাগই কৃষিকাজ এবং
কিভাবে চলতে হবে, শরীয়ত, একটা প্রিমিটিভ শরীয়ত তাদেরকে দেওয়া হয়েছিল। তো কৃষিকাজের কথাটা সেই বইয়ে বলা হয়েছিল, এবং সেই সাথে কিছু শস্ত্র কীভাবে বানাতে হবে, এবং তাদের যে বোন ছিল আকলিমা, যাকে নিয়ে হাবিল এবং কাবিল, কেন এবং এবেল, এই দুজনের মধ্যে যুদ্ধ হয়েছিল, তাদের যে বিয়ের রীতিগুলো, তাদের তখনকার মতো সহিফায় 10টা কমান্ডমেন্ট, 10 কমান্ডমেন্টস এর মধ্যে দেওয়া হয়েছিল। এটা ইব্রাহিম আলাইসাল্লামের 10 কমান্ডমেন্টস না, কিন্তু আদম আলাইসাল্লামের। পরবর্তী সময়ে শীষ আলাইসাল্লামের ওপর 50টা সহিফা নাজিল হয়, আর নুহু আলাইসাল্লাম 10টি সহিফা নাজিল হয়। এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ওপর 10টি, এভাবে মোট 100টি সহিফা অর্থাৎ কমান্ডমেন্ট। হজরত শীষ আলাইসাল্লামের ওপর 50টি, হজরত ইদ্রিস আলাইসাল্লামের ওপর 30টি, এবং অন্যান্য আরও কয়েকজন নবীর উপর 10টি করে করে মোট 100টি। এছাড়া 4টি কিতাব, এটা কিতাবের নবীর মধ্যে হচ্ছে মুসা আলাইসাল্লামকে তওরাত কিতাব দেওয়া হয়েছিল, যেটা নাকি একাই ছিল 70 উটের বোঝা। এটা একটা বিরাট বড় কিতাব ছিল, যেটা কোরআনের থেকে অনেক 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 বিস্তৃতভাবে, অনেক ব্যাপকভাবে শরীয়তকে এটা বর্ণনা করেছিল। কিন্তু কোরআন হচ্ছে সবচেয়ে আপডেটেড, কনসাইজ এবং সবচাইতে শুদ্ধতম গ্রন্থ, যেটাতে খুব, যেমন আমরা অনেক বই যদি পড়ি, অনেক রিসার্চ ফাইল ঘাঁটি, কিন্তু আমাদের একটা টেক্সট বুক যেটা নাকি আমাদেরকে খুব সহজে পাশ করাতে সক্ষম, কোরআন হচ্ছে এরকম একটা গ্রন্থ। সে আলোচনায় আমি যাব না এখন, কিন্তু যেই কিতাবটা মুসা আলাইহিস সালামের ওপর ছিল, সেই কিতাবটা ছিল হচ্ছে তৌরাত কিতাব, আর দাউদ আলাইহিস সালামের ওপর ছিল জবুর কিতাব। দাউদ আলাইহিস সালামের সন্তান হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। ওনার উপরে কোনো কিতাব বা কোনো কিছু নাজিল হয়নি, যেহেতু উনি তার নেক্সট সন্তান। ঈসা আলাইহিস সালামের ওপর অবতীর্ণ হয়েছিল ইনজিল কিতাব, যা পরবর্তীতে বাইবেল নাম ধারণ করেছে, কারণ বাইবেল শব্দটা আসলে, বাইবেলের মানে হচ্ছে বই, বিবলিওটেক মানে হচ্ছে লাইব্রেরি, বাইবেল মানে যে বই, এটা ইউরোপিয়ান ভাষাতে, আর হিব্রুতে ওনার ইনজিল বলা হয়। তো আর কোরআন তো কোরআনেরও অসংখ্য নাম আছে, আল ফুরকান একটা নাম, তারপর আরও অনেক অনেক নাম আছে কোরআনের, আল কারিমু, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহ। তো এখানে যেটা আমি বলতে চাচ্ছি যে সায়েন্স, এটার সাথে কিন্তু আমরা যদি খুঁজি, মিলাই, তাহলে রিলিজিয়ন আসলে সত্যি কি মিথ্যা, এটা কিন্তু একটা টাচ পাওয়া যায়। তো যদিও বিষয়টা এখনও মীমাংসা হয়নি যে আদম আলাইহিস সালাম আসলে পৃথিবীতে কিভাবে অবতরণ করেছিলেন। আসলেই কি উনি, ওনার অ্যানসেস্টর বানর, ডায়নোসর এসব ছিল, নাকি কোনো স্পেসশিপ ওনাকে পাঠিয়েছিল, নাকি উনি আসলে বেহেশত থেকে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন স্রষ্টা, এ ধরনের কিছু কোরআনে অন্তত বলা নাই। আর বাইবেলের বলার ব্যাপারে জেনেসিস খণ্ডেও এটা জাস্ট পাঠানোর কথাটাই বলা হয়েছে। আমি বাইবেলটা বিস্তৃতভাবে অতটা পড়িনি, বাইবেল অনেক বড় বই এবং অনেক ধরনের লেখকের মাধ্যমে লেখা হয়েছে, যদিও অরিজিনাল হিব্রু বাইবেলটা আল্লাহ পাকের বাণী, কিন্তু ট্রান্সলেশন যখন করা হয় তখন বিভিন্ন ট্রান্সলেটর, ইউরোপিয়ান ট্রান্সলেটরটা, বিভিন্ন জেসাসের ফলোয়ার যারা, বিশেষ করে তারা লাস্ট সাপারে যে সঙ্গী ছিলেন, তারা তো প্রচার করেছিলেন, তো তারা রেকর্ড করেছিলেন, ইউরোপিয়ান ভাষায় ট্রান্সলেশন করেছিলেন, কিন্তু বাইবেলেরও রেকর্ড কিপিং অরিজিনাল যেটা, এটা হিব্রু বাইবেল, এবং সেটার অনেকটাই হচ্ছে যেটা লুকিয়ে ফেলা হয়েছিল বা ওটাকে নষ্টও করে ফেলা হয়েছিল বা পুরোপুরি সংরক্ষণ ওইভাবে করা হয়নি। তখন এটা সময়ের ব্যাপারও ছিল এবং কিছু কিছু ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। তো সে যাই হোক, মোটামুটি আমি একটা আউটলাইন দেবার চেষ্টা করলাম। আশা করি এ থেকে মানুষের কনফিউশন সামান্য হলে দূর হতে পারে এবং বিশ্বাস, ঈমান বাড়তে পারে। আমার আশা যে মানুষ সত্যগুলোকে জানুক এবং ধর্মের যে সত্যতা আছে, বিজ্ঞান যতই মানুষের জ্ঞানকে বাড়াবার চেষ্টা করুক না কেন, কিন্তু ধর্মজ্ঞানকে বাদ দেওয়ার মতো এমন কিছু আবিষ্কৃত হয়নি এখনও। বিজ্ঞানীরা বহু কিছু আবিষ্কার করেই চলেছেন নিত্য নতুন,
তো যেহেতু ধর্মজ্ঞান আবিষ্কারের মতো এখনও কিছু ঘটেনি ধর্মজ্ঞানকে ভুল প্রমাণ করার মতো, সে তো মানুষেরও, যারা অতি শিক্ষিত মানুষ তাদেরও উচিত না যে ধর্মীয় জ্ঞানকে পুরোপুরি অবজ্ঞা করা। যেমনটা নাকি অনেক নাস্তিক বলে থাকে যে কোথা থেকে এলাম, এবং অন্যান্য পশু প্রাণীর মতো খাওয়া দাওয়া এবং মরে যাওয়াটাই আমাদের উচিত কিনা। আজ এই পর্যন্তই। সবাই হেদায়েত প্রাপ্ত হোক, সকলের কল্যাণ হোক এই কামনায়। আসসালামু আলাইকুম।